নমস্কার বন্ধুগণ। আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের ঝুলি নিয়ে। এখন চলছে গ্রীষ্মকাল, বৈশাখ জ্যৈষ্ঠ মাস। বৈশাখ শেষ হয়ে সবে জ্যৈষ্ঠ মাস পড়েছে। এই সময়ে একটা এই গ্রীষ্মকালীন গল্প নিয়েই তোমাদের কাছে ফিরে এলাম। আজকের গল্পের নাম জীবনের মূল্য। চলো বন্ধু, দেখি জীবনের মূল্য কতটা, নাকি জীবন মূল্যহীন, দেখে নিই বা শুনে নিই। নদীর নাম আত্রেয়ী। এখানকার সবাই বলে আত্তিরি। একগাছি সুতোর মতো এঁকে বেঁকে অনেক দূর থেকে এসেছে আত্তিরি। তেমনই এঁকে বেঁকে চলে গেছে বামুনগাজী, হরিরামপুর, কাশেমের চর ছাড়িয়ে অনেক 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 দূরে। বৈশাখ জ্যৈষ্ঠ মাসে তার জল আসে শুকিয়ে। এখানে ওখানে জেগে ওঠে বালির চর, যেন প্রাগ ঐতিহাসিক জানোয়ারগুলো জলের ওপর পিঠ তুলে ভেসে উঠেছে। ওদের মাঝখান তবু ছুটে চলে খড় জলের ধারা। ছলাৎ শব্দ, ছলাৎ ছল শব্দ ওঠে চরগুলোর গায়ে, যেন কাঁকন বাজিয়ে ছুটে চলেছে চঞ্চলা আত্তিরি। জল কোথাও এক হাঁটু, কোথাও এক কোমর, কোথাও বা মাথা সই। কিন্তু স্রোতের বড় ধার, গাঁয়ের লোকেরা এ সময়ে হেঁটেই পার হয়ে যায়। বেশ সাবধানে পার হতে হয়। একটু অসাবধান হলে হয় ডুবে যেতে হবে, নয় ভেসে চলে যেতে হবে স্রোতের টানে। এমনিতে নদী খুব প্রশস্ত নয় এখানে, তবে আত্তিরিকে যারা চেনে না তাদের পক্ষে পার হওয়া একটি পার হওয়ার একটি বিপদ আছে। তার ওপর থেকে যদি ঢল নামে তো কথাই নেই। খুব গরম পড়েছে কদিন। বিকালের দিকে নদীর ধারে বেশ হাওয়া দেয়। নাসিরুদ্দিন হাওয়ায় দাঁড়িয়ে গায়ের ঘাম একটু শুকিয়ে নিচ্ছিল। ওপারে গায়ের মাথায় সূর্য ডুবছে। পিছন ফিরে দেখলে কারা যেন আসছে। ভিন গায়ের লোক মনে হয়। প্রত্যেকের হাতে লাঠি। নাসিরুদ্দিন গুনে দেখল 10 জন। লাঠি ঠুকতে ঠুকতে আসছে ওরা। ওর কাঁধে হাত রেখে হাঁটছে খুব সাবধানে। নাসিরুদ্দিন যা ভেবেছিল ঠিক তাই। ওরা সবাই অন্ধ। নদীর ধারে পৌঁছে বুঝতে পারলো সামনেই নদী। থমকে দাঁড়িয়ে গেল নাসিরুদ্দিন। তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, কোথা থেকে আসছো তোমরা? সামনের অন্ধটি বলল, সে অনেক দূর, হবিবপুর থেকে। নাসিরুদ্দিনের প্রশ্ন, যাবে কোথায়? ওপারে মানিকচকে। তা নদীতে কেমন ধার বলো তো ভাই, পার হওয়া যাবে কি? নাসিরুদ্দিন বলে, খুব ধার। নতুন লোক তোমরা, পারা শক্ত। সামনের অন্ধটি বলল, আমাদের একটু পার করে দেবে ভাই? নাসিরুদ্দিন খুশি মনে বলে, পারি, কিন্তু মাথা পিছু 1 পয়সা করে দিতে হবে। মাথা পিছু 1 পয়সা? ঠিক আছে, তুমি ভাই আমাদের একজনকে হাত ধরে তাহলে পার করে দাও। পয়সার জন্য ভেবো না। খুব সাবধানে নাসিরুদ্দিন একজনকে হাত ধরে পার করে দিতে লাগলো। নিজের মনে ভাবে 10 জনের কাছ থেকে সে পাবে মোট 10 পয়সা। তাহলে নিসারের কাছ থেকে সে মুরগির বাচ্চাটা আজই কিনে ফেলতে পারবে। বাচ্চাটা বড় হবে, অনেক ডিম দেবে। কিন্তু নিসারের আবার ধনুক ভাঙা কোণ, 10 পয়সার কমে কিছুতেই দেবে না। আজ সে বাড়ি ফেরার আগে সোজা নিসারের বাড়ি যাবে। করকরে 10 পয়সা ছুঁড়ে দেবে সামনে।
ধার নয়, বাকি নয়, একেবারে নগদ। 9 জন পার হয়ে গেছে, বাকি শুধু একজন। তারপরে ব্যাস, নগদ 10টা পয়সা। তার মানে আজ তো একটা মুরগির বাচ্চা, অনেক ডিম। শেষে রন্ধটি শেষে বলে ফেলল, সে বলে, জলের বড় ধার এখানে, হাতটা শক্ত করে চেপে ধরো। হঠাৎ অন্ধটির হাত ফসকে যায়। নাসিরুদ্দিন চেঁচিয়ে ওঠে, আরে ছেড়ে দিলে কেন হাত? ও ভাই! নাসিরুদ্দিন দেখল স্রোতের মুখে লোকটা কিছু দূরে ভেসে গিয়ে জলের তলায় কোথায় যেন তলিয়ে গেল, আর দেখা গেল না। ওপার থেকে 9 জন অন্ধ ব্যস্তভাবে জিজ্ঞাসা করে, কি হলো ভাই, কি হলো, কি হলো? নাসিরুদ্দিন একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, কিছু নয়, তোমাদের কেবল 1 পয়সা কম দিতে হবে, আর কিছু নয়। গল্প এখানেই শেষ হলো। এই গল্পের একটি নীতিবাক্য বলা যেতে পারে, তোমরা তো গল্প শুনলে, তোমরা কি কোনো নীতিবাক্য বলতে পারো? আচ্ছা, তোমরা পারো আর না পারো, আমি এই গল্পের একটা নীতিবাক্য তোমাদেরকে বলে দিই। এই গল্পের নীতিগল্প বা নীতিবাক্য হতে পারে, লোভীদের কাছে মানুষের জীবনের কোনো মূল্য নেই। শেষ হলো আমার আজকের গল্প, জীবনের মূল্য। আমার এই গল্প যদি আমার বন্ধুদের ভালো লাগে, তাহলে আমার চ্যানেলে এসে লাইক, শেয়ার, কমেন্ট করবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ, আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে। তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে। আবার নতুন গল্প নিয়ে, নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে ফিরে আসব। খুব ভালো থেকো বন্ধুগণ। নমস্কার, বিদায়।